ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য করলেন। তার বক্তব্য, আজকে তৃণমূলকে শুধু বিজেপি বা সিপিএমের সঙ্গে লড়াই করতে হয় না, আরও অন্যান্য শক্তির সঙ্গে লড়াই করতে হয়। আজকে বিজেপি যে সমস্ত সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগাচ্ছে তাদের বিরুদ্ধেও লড়াই করতে হচ্ছে, কারণ ভোট এলেই দেখা যাচ্ছে সেন্ট্রাল এজেন্সির দাপাদাপি অত্যন্ত বেড়ে যাচ্ছে। আগে এজেন্সিরা কেউ বিজেপি করতো না, এখন সমস্ত এজেন্সি আজকে বিজেপির হয়ে গেছে। দেখুন মুখ্যমন্ত্রী কি বললেন। মোড় ভেঙে দিয়েছিল প্রায়। আমাকে রোজ এক্সারসাইজ করে থাকতে হয়, যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকতে হয়। তাও মনে রাখবেন, জীবনে আমরা হারতে শিখিনি। অভিষেক কারেক্টলি বলেছে, আজকে তৃণমূলকে বাম বিজেপির সাথে শুধু লড়াই করতে হয় না, যত শক্তি আছে সব শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়। আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করে তখন মুখের বোল ফোটে না। পরশুদিনও হাবড়ায় একজন মারা গেছেন, তাকে মহারাষ্ট্রে মারা হয়েছিল। 22 লক্ষ বাংলার পরিযায়ী শ্রমিক যারা কাজ ভালো করে তাদের ডেকে নিয়ে যাওয়া হয়, তাদের স্কিল আছে, তাদের গুণ আছে। অথচ দেখুন, আমাদের এখানেও 1.5 কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে, তাদের আমরা ভাই বোনের মতো ভালোবাসি। কই আমরা তো তাদের উপর অত্যাচার করি না, কারণ এটাই বাংলা। আর যারা অত্যাচার করছে তাদের আমি বলি, ইলেকশন আসলেই দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে। একটা এজেন্সি নয়, আগে কখনো সেন্ট্রাল এজেন্সিরা বিজেপি করতো না, কোনো পলিটিক্যাল পার্টি করতো না। আমি 7 বার এমপি হয়েছি, আমি রেল মিনিস্টার 2 বার হয়েছি, আমি কোল মাইন্স মিনিস্টার ছিলাম, আমি ইউথ স্পোর্টস মিনিস্টার ছিলাম, আমি উইমেন চাইল্ড মিনিস্টার ছিলাম। ন্যাশনাল উইমেন কমিশন আমার সময় তৈরি হয়েছিল, স্পোর্টস একাডেমি আমার সময় তৈরি হয়েছিল। সেই জন্য এখন ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করছে, এত দিন ধরে প্ল্যানিং করার ফলে। আমাকে শিখিয়ে লাভ নেই, আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি। আমি এবার একটা বইও লিখব, কে কেমন ছিল। নেক্সট বই মেলাতে বেরোবে, আপনারা দেখবেন একটা বই লিপিবদ্ধ আমি দিয়েছি। কিছু কাজ অন্তত তার মধ্যে লিপিবদ্ধ করা আছে, আমি কি করেছি। সবটা তো লেখা যায় না, কিছুটা বাকি থাকে, কারণ প্রতিদিনই কাজ বাড়ে। তা সত্ত্বেও বলি, আপনারা জানেন বাংলায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।